চন্দ্রাবতী, তুই আমার প্রাণবধূকে দে না, দে না, আমায় খুঁজে দে না, খুঁজে দে না চন্দ্রাবতী। আমি যে প্রাণবধূর জন্য আর থাকতে পারছি না চন্দ্রাবতী। রাই, একটা কথা বলবো রাই। কি কথা বল? তুই কিছু মনে করবি না তো রাই? কি কথা বল না। আমার প্রাণবধূকে তোরা যেখান থেকে পারিস খুঁজে এনে দে রাই। সত্যি বলছি রে, শোন শোন রাই, তোর প্রাণবধূ আর আসবে না রে, তোর প্রাণবধূ আসবে না রে, প্রাণবধূ আর আসবে না রে, প্রাণবধূ আসবে না রে, তোর প্রাণবধূ আসবে না রে, প্রাণবধূ আসবে না রে, ওরে প্রাণবধূ আর আসবে না রে, প্রাণবধূ আর আসবে না রে। রাই সত্যি বলছি, শোন, তোর প্রাণবধূ আর আসবে না। ওরে চন্দ্রাবতী, তুই অমন করে বলিস না রে চন্দ্রাবতী। আমার আমি আমি যে তাহলে মরে যাব, আর আমি থাকতে পারবো না। আমি সত্যি করে বলছি, শোন, তোর প্রাণবধূ আসবে না রে, প্রাণবধূ আসবে না রে, ওরে প্রাণবধূ আর আসবে না রে, প্রাণবধূ আর আসবে না রে। তোর প্রাণবধূ আর কোনোদিন আসবে না। চন্দ্রাবতী, তুই অমন করে আমাকে বলতে পারলি চন্দ্রাবতী? তবে শোন চন্দ্রাবতী, আজকে প্রাণবধূর জন্য আমি যেমন কাঁদছি না, একদিন দেখবি, বলি তোর চোখেতে জল পড়বে আর রে, তোর বধূতে আসবে না রে, তোর চোখের জল পড়িবে রে, তোর বধূ যে আসবে না রে। অমন করে বলিস না তোমরা, আমি বধূরে যে ছাড়া আমি থাকতে পারবো না রে চন্দ্রা। শোন শোন, আমি বলি শোন, আমার প্রাণবধূ খোঁজ করো না, কোথায় আছে? আমি কি বললাম? তোর প্রাণবধূ আসবে না রে, প্রাণবধূ আসবে না রে, তোর প্রাণবধূ আর আসবে না রে, প্রাণবধূ আর আসবে না রে। তাহলে বলি শোন চন্দ্রা, তুইও আজকের কথা মনে রাখ। আমি আমার প্রাণবধূর সব কথা সহ্য করতে পারি, কিন্তু আমি যে প্রাণবধূকে হারানোর কথা কোনোদিন সহ্য করতে পারি না রে। তাই বলি শোন, আমি যে আমি প্রাণবধূ আমার ধ্যান, প্রাণবধূ যে আমার জ্ঞান, তাই প্রাণবধূর কাছে আমি ছাড়তে পারবো না রে। তাই বলি শোন, আমার 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 প্রাণবধূকে যেমন তুই এমন করে আমার কাছে অপমানিত করলি, একদিন একদিন তুইও এই প্রাণবধূর জন্য কেঁদে কেঁদে আকুল হবি। আমার প্রাণবধূকে পেয়েও তুই যে হারিয়ে ফেলবি। আজকে চন্দ্রাবতী হলো এই আগত সেই কলিযুগের সেই গোবিন্দ ঘোষ, যে গোবিন্দ ঘোষ আজকে মহাপ্রভুর জন্য পাগলের মতো ছুটছে। ওগো দয়াময়, ওগো দয়াময়।
মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর ওকে আমার প্রাণনাথ, আমি তোমারে পেয়েছি আজকে। আমি আমি অনেক দূর থেকে এসেছি, তুমি তো সবই জানো, তুমি তো অনন্তময়, অনন্ত লীলাকারী। হ্যাঁ গোবিন্দ, গোবিন্দ ঠিক বলেছিস গোবিন্দ। হ্যাঁ তুই আমার সঙ্গে থাকবি তো? বলি গোবিন্দ তুই থাকতে পারবি গোবিন্দ? আমি পারবো, আমি পারবো। আর সেই দাপর যুগের চন্দ্রাবতীর অভিশাপ আজকে এসে পড়লো সেই গোবিন্দ হয়ে আসা এক ভক্তের কাছে। আর সেই ভক্তই হলো চন্দ্রাবতী। আর সেই ভক্ত আজকে মহাপ্রভুর সঙ্গে পারিষদগণ হয়ে আজকে মহাপ্রভু আমার পরিধাম থেকে আজকে চলেছে বৃন্দাবন ধামে। আর বৃন্দাবন ধামে যেতে যেতে আজকে পারিষদ হিসাবে সঙ্গে করলো কাকে? আবার গোবিন্দ ঘোষকে। আর মনের আনন্দে আজকে নেচে নেচে যাচ্ছে মনোময় বৃন্দাবনে। আমার মনে চলো যাই ভবনে, ওই না কৃষ্ণ ডাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভবনে, কৃষ্ণ ডাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। কোথায় যাচ্ছে মন? ওই যে কৃষ্ণ অনুরাগের বাগানে। সবাই মিলে আনন্দে নাচতে নাচতে যাচ্ছে কৃষ্ণ অনুরাগের বাগানে। আহারে আমার মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানের তিনজন মালি। বাগানের কজন মালিক? তিনজন মালিক। আপনারা একজন বসেছেন, আমরা বসেছি, আর যে বাড়িতে বসে বসে শুনছে গো, এই বাগানের তিনজন কিন্তু মালিক। কৃষ্ণ অনুরাগের বাগানে তিনজন মালিক থাকে। কারা কারা? আমরা গাইছি, আপনারা বসে শুনছেন। কোথায়? বৃন্দাবনে। আর এই নামে যত দূর যাচ্ছে 84 লক্ষ জনে ভ্রমণ করে তত জীব উদ্ধার হচ্ছে। তাই বলছে কি, বাগানের তিনজন মালিক, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। বাগানে তিনজন মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তিনজন কে কে? আমি বললাম একজন উড়িয়া, আর একজন বাঙালি, আর একজন হিন্দু। আর আমার দাদামশাই কি বললেন? বাগানে তিনজন মালিক, সে যে একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। সাহেব, সাহেবদের কর্ম কি গো? সাহেবদের কর্ম কি? চাকরি বাকরি করা, তাই তো? সারাদিন এই দেহকে সুন্দর করে পরিস্ফুটিত করে সেজে গুজে চাকরি করতে চলে যায়, তাই না? সন্ধেবেলা এসে সুন্দর করে স্ত্রীর হাতে রান্না খেয়ে ঘুমিয়ে পড়লো। তাহলে ওর তখন সময় থাকে না। ও কখন শুনতে পায় কৃষ্ণ নাম? ওই যে মাইকের মাধ্যমে যখন হচ্ছে, সাহেব তখন বাড়িতে বসে বসে শুনছে। বাগানের তিনজন মালিক, আর একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। এবারে উড়ু উড়ু ভাব, মন উড়িয়া কাকে বলেছে? এই এখানে আছি, আর কিছুক্ষণ পর আর একটু পরে দেখবেন মন কিন্তু এখানে নেই। এখানে আমরা সবাই বসে রয়েছি, হরি নাম শ্রবণ করেছি, হাতের তালিও দিচ্ছি। কি নাম করছি না?
ওমা কিন্তু নাম করতে করতে তালিও দিচ্ছি, কিন্তু মনটা কোথায় আছে? ওই বাড়িতে কি হচ্ছে, তাই না? আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে? তাই বলছে কি, বাগানের 3 জন মালিক, একজন উড়িয়া, একজন সাহেব, একজন বাঙালি। বাগানে 3 জন মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। আমার মনে চলো যাই, আমার মনে চলো যাই, আমার মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভবনে গো ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে, মনে কৃষ্ণ অনুরাগের নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। বাগানে। আমার মন চলো যায় ভবনে গো ভবনে গো ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এই বলে গোবিন্দ ঘোষের সঙ্গে নয়ে মহাপ্রভু আমার আজকে উত্তর ভারত প্রদক্ষিণ করতে বেরোলো হরিনামের মালা নিয়ে। আর যেতে যেতে যখন ভ্রমণ করা শেষ হচ্ছে পরপর আবার সেই একই জায়গাতে তারা ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো। কোথায়? ওই যে বর্ধমানের কালনাতে। আর কালনাতে এসে বলছে, গোবিন্দ আমরা তো এই উত্তর ভারত ভ্রমণ করে করে ঘুরে ঘুরে এলাম হরিনামের প্রচার দিয়ে। আজকে অনেক দিন ধরে সাধু সঙ্গের প্রভাব পড়েনি, তাই আজকে ঠিক করেছি, এতদিন ধরে তো বনের ফল পাকুড়ি খেয়েছি, আজকে আমি ঠিক করেছি আজকে এখানে আমার একজন ভক্ত রয়েছে, সেই ভক্তের কাছ থেকে আমার খুব প্রিয় খাওয়া ওই যে কোলা গাছের মোচা গো মোচা। দেখবেন মহাপ্রভু খুব খেতে ভালোবাসতেন ওই যে কোলা ভোড়া গো, যাকে আমরা বাঙালি ভাষায় বলি ভোড়া, কোলা মোচা মহাপ্রভুর খুব প্রিয় খাওয়া। আর সেই ভক্ত মিলে এক ভক্তের বাড়িতে এসে আজকে আহারাদের প্রকট হলো। আর নদিয়া নগরে যত মাসিগণ শুনেছে আজকে সবাই মিলে ছুটছে, আজকে প্রভুই এসেছে আমাদের দাঁড়ে। আর সবাই মিলে ছুটতে ছুটতে সবাই নবদ্বীপে বাসী যত সবাই মিলে প্রচার হয়ে গেল, আজকে নিমাই চাঁদ আমার এলো দাঁড়ে। বলিনি মাই চাঁদ এলো দাঁড়ে, আমার নিমাই চাঁদ আমার এলো দাঁড়ে। বলিনি মাই চাঁদ আমার এলো দাঁড়ে। আমার ভক্তের মনস্কামনা আজ মনে পূর্ণ করিতে আমার নিমাই চাঁদ আমার এলো দাঁড়ে। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিতে নিমাই চাঁদ এলো দাঁড়ে। আমার নিমাই চাঁদ এসেছেন আজকে মনের স্বাদ যারা শোনে কীর্তন, যারা তারা কিন্তু তাদের মন উদ্বেগ হয়ে থাকে, কখন শুনবো যে এই যে গোবিন্দ ঘোষের কথা বলেছি আমার বাবা মশাই ছুটে এসেছেন। এই তো পাওয়া, এই তো রসবিত রস, আস্বাদন করলে যে রস ভেতর থেকে জাগ্রত হয়। সাধু সঙ্গের প্রভাব হলো এটাই, যে সাধু সঙ্গের প্রভাবের ফলে আমাদের এই দেহ মন পবিত্র হয়ে যায়।
আমরা আস্বাদন করতে করতে 100 জনের কাছ থেকে কোনো প্রশ্ন চাই না, এক গুরুবর্গীয় কিংবা এক ভক্ত যদি একটি প্রশ্ন করে তবেই বোঝা যায় যে রসময় কীর্তনে রসের যে প্রভাব পড়েছে, মহাপ্রভুর যে রসের রসমৃত রস পান করেছে, সেই পান কিন্তু আমাদের কর্ণগোচরে ঢুকছে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। আর সেই সাধনার বসে আজকে মোচা পেয়েছিল কার কাছে? আমার বাবার। আজকে প্রশ্ন করলো একটা যে ওই মোচাটা কোন ভক্তের কাছে ওই মোচা খেয়েছিল, তাই না? এটাই তো প্রশ্ন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শ্রীধর ভক্ত শ্রীধরের কাছে সেই শ্রীধর অনেক দিন ধরে মহাপ্রভুকে মোচা খাওয়াতে পারেনি, আর সেই শ্রীধর ভক্ত আজকে মহাপ্রভুকে মোচা প্রদান করবে বলে কতই রাত কতই দিন কোলা গাছ কোলার বাগান তৈরি করেছিল গো। আর সেই কোলা গাছের বাগানে তৈরি করে করে কত কোলা যে মোড়া নষ্ট করে দিয়েছে। শুধু একটাই আশা, আমার মহাপ্রভু কবে আসবে, আমার মহাপ্রভু কবে আসবে, আমার মহাপ্রভু, আমার মহাপ্রভু। ওগো প্রভু গো, তুমি যে এসেছো আমার দাঁড়িয়ে। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ, গোবিন্দ তুই যা, ওই যে আমার কালনাতে আমার ভক্ত রয়েছে শ্রীধর, শ্রীধরের কাছে যা। আমার ভক্ত যে আমার আশায় এতদিন ধরে অপেক্ষা করে আছে, তুই বলিস মোহন, আমার ভক্ত যে আমাকে একটু মোচা খাওয়ানোর জন্য কত কালে ধরে অপেক্ষা করে আছে রে। আর আমরা এই কলিযুগের অধম পতিত পাবন জীব, পাপাচ্ছন্ন জীব, আমাদের মনের স্থায়িত্ব নেই। আমরা এক জায়গায় বসে থাকলে হাজার জায়গার কথা মনে মনে চিন্তা করি, আর সেই চিন্তা করতে করতে আমাদের যে মনোবৃত্ত থেকে একেবারে শেষ চিন্তা মনের কাছে চলে যায়, আমরা তা কোনোদিনই জানতে পারি না। আর সেই সাধনার সাধিতে সাধিতে যদি হয় সাধনা, তবেই তো পাবে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দের দুলাল। আর সেই ব্রজের ব্রজেন্দ্রনাথকে পেয়েছিল সেই সাধনার মাঝে। তাই তো বললেন কি, ওই আমার সাধনায় মেলে, আমার সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মেলে, সাধনায় মিলে, সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে, আমার সাধনায় মেলে, সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মেলে, সাধনায় মিলে, সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে। আমি সাধন ছাড়া কিছুই জানি না, সাধন ছাড়া কিছুই মানি না, আমি সাধনে ছাড়া কিছুই জানি না,
সাধন ছাড়া কিছুই মানে না, সাধনে ছাড়া কিছুই জানি না, সাধনে ছাড়া কিছুই মানি না। সে যে সাধনায় মিলে, সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে, সাধনায় মিলে, সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমে সাধিতে সাধিতে যদি হয় মিলে, যদি হয় মিলে, তবেই তো সে পাবে আমার ব্রজের ব্রজেন্দ্র কিশোরে। ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সেই সাধিতে সাধিতে পেয়েছিল কে? শ্রীধর। আর কে সেই শ্রীধর যখন শুনল যে আমার মহাপ্রভু এসেছে আবার নদিয়ায়, আর আর যে আনন্দ ধরছে না, ছুটছে মনের আনন্দে। শ্রীধর ওরে ভগবান আমার এসেছে আমাদের দাঁড়ি, আবার আমার নিমাই চাঁদ এসেছে গো। ওগো শোনো শোনো নদিয়ার নববাসীগণ, আমার নিমাই যে আমার এসেছে আমাদের দাঁড়ি। তাই চলো চলো সবাই মিলে আমাদের নিমাই চাঁদের কাছে। ওই আমার গৌরী এলো রে, ওই আমার সোনার নদিয়া, সবাই মিলে যতজন আছেন উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি কি গো করেছিলেন আজকে? সবাই করেছেন? মহাপ্রভু যখন আপনাদের গ্রামে এলেন করেছেন? নেতাই গুরু গৌড় প্রেমানন্দে হরি বল। উলুর ধ্বনি, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি, ওই না সবে তো শোনা যায় ও মোদের গৌড়ে লোড়ে, মোদের গৌড়ে লোড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোড়ে, মোদের গৌড়ে লোড়ে। মোদের সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি সবে তো শোনা যায় মোদের গৌড়ে লোড়ে। গৌড়ে লোড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোড়ে, মোদের গৌড়ে লোড়ে। তাই এলো ভাই, গৌড়ে এলো নিতাই এলো নিতাই এলো ভাই। কে এসেছে? গৌড় একা আসেনি, সঙ্গে সবাইকে নিয়ে এসেছে কি? তাই তো আপনাদের গ্রামে আজকে মহাপ্রভু একা এসেছে কি গো বাবা? একা এসেছে? সঙ্গে কাকে নিয়ে এসেছে? ওই যে প্রাণের আমার নেতাই চাঁদ গো, ওই নেতাই রে বিহনে কোথাও যায় না। তাই কি বলছেন? আমার গৌড় এলো নেতাই এলো, নেতাই এলো ভাই, ওই আমার গৌড় এলো নেতাই এলো, নেতাই এলো ভাই। মোদের গৌড়ে এলো নিতাই এলো নিতাই এলো ভাই। এবারে কি করেছে? যেই না খবর পেয়েছে সবাই মিলে এবারে মনের আনন্দে উলুধ্বনি করছে, আর সবাই দুটি বাহু তুলে নাচছে গো। কেন? আমাদের ভগবান এসেছে। মোদের গৌড় এলো রে, ওই আমার সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি সবে তো শোনা যায় মোদের গৌড় এলো রে। মোদের গৌড়ে এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌড়ে এলো রে, মোদের গৌড় এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি সবে তো শোনা যায় মোদের গৌড় এলো রে। গৌড়
আজকে উলুধ্বনি শঙ্খধ্বনি করিয়ে আজকে মহাপ্রভুর দর্শনে যে হইল, আর মহাপ্রভুর পদতলে গিয়ে আজকে ভক্তবৃন্দের সবাই মিলে উপনীত হলো। উপনীত হলো। আর শ্রীধর ঠাকুর আমার গিয়ে ভগবানকে আঁকলে ধরেছে। ওগো দয়াময়, ওগো প্রাণময়, তুমি যে আমার সেই নয়নের মনে প্রাণনাথ, তোমার জন্য আমি যে এতদিনে ধরে আমি তোমার কাছে বসেছি। তাই তো বলি প্রভু, আমায় কৃপা কর গো, আমায় কৃপা কর গো, ও গইয়া মানে প্রাণনা, ও গইয়া মানে আমার প্রাণনা, কৃপা করো গো, আমার প্রাণ আমার প্রাণ আমায় কৃপা কর ও মাইনা, আমায় একটু কৃপা করো, আমি যে এসেছি তোমাদের দ্বারে। হরে কৃষ্ণ, ঠিক আছে, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, তবে সেই পূর্ণটা কি হয়েছিল তাই তো। আজকে সচিমা তো একজনে নয় গো, বলি যুগে যুগে অবতারী রূপে সত্যতে তিনি ছিলেন তারই মা, আবার তেতা যুগে এলেন আবার সেই মা। তেতা যুগেও নিজের পেটে ধারণ করতে পারেনি আমার রামকে। হ্যাঁ হ্যাঁ, সত্যযুগে বলেছিল, বলছি এবার শুনুন। সত্যযুগ হলো এমন এক যুগ, আদি অনন্ত কাল ধরে কোন মানবের জন্মের সৃষ্টির কেউ প্রভাব দেখতে পায়নি। দেখেছে কি মানুষ জাত কেমন করে সৃষ্টি হয়েছে, এই জীব জগৎ সৃষ্টি হয়েছে, কারোর কি জানা আছে? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। চার বেদান্তর, চার বেদ, অষ্টপুরাণ, যদি আপনারা একটু পুস্তকালয় যদি দেখে থাকেন, একমাত্র একজনই ছিল সত্যযুগে, যা হতে ওনার হতে সব সৃষ্টি। তিনি কে মা? তিনি হলেন একজনই মা, সেই হলো ধরিত্রী মা। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি। আর সেই ধরিত্রী মাই হলেন চার যুগের চার অবতারের মা। আর সেই ধরিত্রী মাকে সৃষ্টি করেছিল নাকি? ওই যে ঘটপত্রে ভেসেছিলেন, ঘটপত্রে ভেসেছিলেন, ঘটপত্রে ভেসেছিল একমাত্র একজন, কে? যার নিরাকার বস্তু একমাত্র সেই একজনই ঘটপত্রে ভেসেছিল, আর কোন জীব জগতে ছিল না।
ভাসমান অবস্থায় ঘটপত্রে ভেসেছিল কে? এই সেই বিষ্ণু অবতার। বিষ্ণু অবতারের আর এক অবতার। সেই অবতারের স্বরূপিণী হয়ে তিনি একমাত্র ভেসেছিলেন এই সত্য যুগে। আর সেখান থেকে কার উপরে ভেসেছিলেন? এই সেই ধরিত্র মাতৃত্ব বন্ধন, যে বন্ধনকে তিনি নিজেই সৃষ্টি প্রাক্কাল করেছিলেন। জলরাশিতে জলমগ্ন হয়েছিল এই পৃথিবীময়। আর সেই পৃথিবীর ময়ের মধ্যে একজনে ভেসেছিলেন, সেই হলো সেই বিষ্ণু অবতার। ঘটপত্রে ভেসেছিলেন, সে না ঘট পত্রে ভেসে প্রেমানন্দে হরি হরি বল। আমার ঘটপত্রে ভেসেছিলেন, আর যুগে যুগে জন্ম নিলেন। ঘট পত্রে ভেসেছিলেন, যুগে যুগে জন্ম নিলে ঘট পত্রে